দুনিয়ার বিখ্যাত তারকাদের অনেকেই খ্যাতির শিখরে থেকেও কাটান এলোমেলো জীবন। নানা অপরাধে জড়িয়ে নাম লেখান অপরাধীদের খাতায়। অপরাধ করে জেল খাটা রঙিন দুনিয়ার মানুষের সংখ্যা কম নয়। সালমান খান বলিউড সুপারস্টার, বিশ্বজুড়ে তার অগণিত ভক্ত। শুধু চলচ্চিত্র বা বিনোদনের খবরই নয়, বহুবার বাজে কারণে খবরের শিরোনাম হয়েছেন। কারাগারেও যেতে হয়েছে বলিউডের ভাইজান খ্যাত সালমানের বিরুদ্ধে। 3 দফায় বিরল প্রজাতির 5টি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠে, যার শুরুটা হয়েছিল 1998 সালের একটি শুটিং ইউনিট থেকে। সেই মামলায় প্রথমবার ছিলেন যোধপুর কেন্দ্রীয় কারাগারে। আদালত সালমানকে 5 বছরের জেল ও 10,000 টাকা জরিমানা করেছে। অবশ্য 2 রাত কারাগারে থাকার পর জামিনে তিনি বেরিয়ে যান। আর শেষমেশ এই মামলা থেকে অব্যাহতি পান 2017 সালে। 2002 সালের আরেকটি ঘটনায় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক পথচারীকে হত্যার অভিযোগে 18 দিনের কারাবাস করেন। ওই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর 5 বছরের কারাদণ্ড হয় বলিউড নায়ক সালমান খানের। তখন ভক্তদের মাঝে দারুণ উৎকণ্ঠা দেখা যায়, এমনকি পরিচালকদেরও মাথায় হাত পড়ে নায়কের এমন পরিণতিতে। 2015 সালে এই রায়ের কয়েক ঘন্টার মধ্যেই শর্ত সাপেক্ষে জামিন পান তিনি। তবে মামলাটি এখনও বিচারাধীন। এমনকি সাবেক প্রেমিকা বলিউড সুন্দরী ঐশ্বরিয়া ও পাকিস্তানি প্রেমিকাকে হেনস্থার কারণে থানায় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। জনপ্রিয় র্যাপার টিআই, সুপারস্টার এবং হলিউড সেরা অভিনেতা। টিআই তার ছদ্মনাম, তার আসল নাম ক্লিফোর্ড হ্যারিস। 1998 সালে কোকেন বহন, 2001 সালে অন্যের বন্দুক ছিনিয়ে নেওয়া, 2004 এবং 2007 সালে অবৈধ অস্ত্র কেনার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। শুধু তাই নয়, মাদক গ্রহণ করার জন্য 2 বার জেলও খাটেন এই র্যাপার। 2010 সালে প্যারোল লঙ্ঘনের দায়ে তিনি 11 মাসের কারাদণ্ডে দণ্ডিত হন। এই সাজা থেকে মুক্তির জন্য তাকে 1000 ঘন্টা কাউন্সেলিং করতে হয়েছিল। এরপর 2011 সালে মাদক গ্রহণ ও সরবরাহের জন্য 11 মাসের কারাদণ্ড হয়েছিল। এসব অপরাধের বাইরেও টিআই এর বিরুদ্ধে অতিরিক্ত মদ্যপান এবং মাতাল হয়ে বাড়ি ভাঙার অভিযোগেও গ্রেপ্তার হন। হলিউড যেমন বড় ইন্ডাস্ট্রি, তেমনি অপরাধের মাত্রাও অনেক। ড্যানি ট্রেজাকে চিনতে পারছেন? হলিউড ইন্ডাস্ট্রির সেরা অভিনেতা, কিন্তু এই অভিনেতা অল্প বয়সেই জড়িয়ে পড়েন অপরাধ জগতে। ছেলেবেলায় নির্মাণ কর্মীর কাজ করতেন, সে সুবাদে শিশু মাদকাসক্ত ও অপরাধ জগতে পা বাড়ান ট্রেজা। 1960 সালে মাদক পাচার ও অস্ত্র ডাকাতি মামলায় গ্রেফতার হন। আদালত তাকে 11 বছরের কারাদণ্ড দেয়। এখানেই শেষ নয়, নানা অপরাধের কারণে ট্রেজা অনেকবার জেল খেটেছেন। তাকে ক্যালিফোর্নিয়া কারাগারের বাসিন্দাই বলা চলে। জেলে থাকাকালীন বক্সিং প্র্যাকটিস করতেন ট্রেজা। কারাজীবনে তিনি লাইওয়েট ও ওয়েলটারওয়েট বক্সিং চ্যাম্পিয়নও হন। মুক্তি পাওয়ার পর ট্রেজা বক্সিং প্রশিক্ষণ ও হলিউডে অভিনয় করা শুরু করেন। বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত দাপুটে একজন অভিনেতা। আলোচনার বিতর্কে কেটেছে সারা জীবন। শুধু সিনেমায় নয়, ব্যক্তিগত জীবনেও তার অধিকাংশ সময় প্রকাশ পেয়েছে অন্ধকার জগতের ডন হিসেবে। শেষবারের মতো 2016 সালে 42 মাস জেল খেটে তিনি মুক্তি পান। এর আগে 2007 সালে বেআইনি অস্ত্র রাখার কারাভোগ করতে হয় তাকে। বলিউড এই ডনের কারাভোগের ইতিহাস শুরু আরও আগে। 1993 সালে অস্ত্র মামলা, 1994 সালে একই মামলায় জামিনে থেকেও গ্রেফতার ও 2006 সালে অস্ত্র মামলায় তাকে জেলে যেতে হয়। আদালত তাকে 6 বছরের সাজা দেয়, কিন্তু 3.5 বছর সাজা ভোগ করার পর মুক্তি পান। তবে মজার ব্যাপার হলো, দুপুরে সঞ্জয় কারাগারে রেডিও জকি বা আরজে হিসেবে কাজ করতেন। মার্থা স্ট্রিটওয়ার্ড লেখক ও প্রকাশক, লাইফস্টাইল গুরু বলে পরিচিত মার্থা স্ট্রিটওয়ার্ড। বিশ্ববাসী তাকে চেনেন শূন্য থেকে কোটিপতি হওয়া সফল উদ্যোক্তা হিসেবে। অদ্ভুত আর হাসি খুশিতে কাটানো মানুষটিও ছিলেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। বিখ্যাত প্যারাডাইস কেলেঙ্কারিতে উঠে আসে এই বিনিয়োগকারীর নাম। কারণও ছিল বিস্তর, যেমন সায়েন্টিয়ার বিনিয়োগ করেছিলেন স্টিওয়ার্ট, কিন্তু নিজের লেনদেনে ভীষণ গরমিল ছিল। ফলস্বরূপ মার্থা স্টিওয়ার্টকে জেলে যেতে হয়েছিল। এছাড়াও ঐতিহাসিক বারমুডা বিনিয়োগের বিষয়েও কোনো কথা বলতে অস্বীকৃতি জানান তিনি। এমনকি ইমক্লোন স্টক ট্রেডিংয়ের মামলায় জড়িয়ে পড়েন। ওয়েস্ট ভার্জিনিয়ার পুলিশ কর্তৃক গ্রেফতারও হন। প্রায় 5 মাস কারাগারে থাকতে হয়েছিল তাকে। তবে অভিযোগটি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন তিনি। এজেন্সির কাজে বাধা দেওয়ায় তিনি ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন। কারাগারে থাকাকালীন তিনি মেঝে ও দেয়াল পরিষ্কার করেছিলেন। জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী হিসেবে পরিচিত প্যারিস হিলটন একের পর এক কেলেঙ্কারির কারণে হলিউড পাড়ায় বেশ সমালোচিত হন তিনি। অভিনেত্রীকে কারাজীবন ভোগ করতে হয়েছে বেশ কয়েকবার। 2007 সালে বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে 45 দিন লস অ্যাঞ্জেলসে জেল খাটেন তিনি। জেল খাটার মাত্র 23 দিন পর আবারও এক ঝামেলায় জড়িয়ে পড়েন। যদিও
সেবার জেলে যেতে হয়নি। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে হুলস্থুল কাণ্ড ঘটিয়েছিলেন এই অভিনেত্রী। মাদক রাখার অভিযোগে পুলিশ তাকে আটকে রাখে, যদিও পরে সেই অভিযোগে তিনি মুক্তি পান। শুধু তাই নয়, পুলিশের সঙ্গে মিথ্যাচার ও মাদক সেবনে গণমাধ্যমে বেশ বিতর্কিতও হয়েছিলেন। একবার তো ঋণ খেলাপির অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার ইন্টারনাল রেভিনিউ সার্ভিস তার ব্যাংক অ্যাকাউন্টও সিলগালা করে দেয়। 2 দশক ধরে বলিউডের পর্দা কাঁপানো অভিনেত্রী মনিকা বেদি অপরাধ জগতে তার অবাধ বিচরণের অভিযোগ ওঠে। কথিত আছে মুম্বাইয়ের ডন আবু সালেমের সঙ্গে যোগাযোগ ছিল তার। অভিযোগ রয়েছে গ্যাংস্টার আবু সেলিমের সঙ্গে অপরাধ জগতে প্রবেশ এবং নানা রকম অপকর্মে জড়িত থাকার। 2002 সালে অবৈধভাবে পর্তুগালে অনুপ্রবেশের চেষ্টায় পর্তুগিজ পুলিশ তাকে গ্রেফতার করে। এমনকি 2006 সালে জাল পাসপোর্টের জন্য দোষী সাব্যস্ত হন। শুধু তাই নয়, জনপ্রিয় গায়ক গুলশান কুমার হত্যাকাণ্ডে তার জড়িত থাকার প্রমাণও পায় পুলিশ। উক্ত হত্যাকাণ্ডের অভিযোগে 8 বছর জেল খাটতে হয়েছিল তাকে। হলিউড কাঁপানো অভিনেতা হিউ গ্র্যান্ট, গোল্ডেন গ্লোব অর্জন করা সুপারস্টার, যিনি শুধু একজন অভিনেতাই নন, একজন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতাও। নাম যশের আড়ালে কুরুচিপূর্ণ আচরণ লুকিয়ে তা সবাইকে অবাক করে দেয়। 1995 সালে গ্র্যান্ট স্ত্রী হ্যারিকে দিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তি করানোর চেষ্টায় অভিযুক্ত হন। অভিযোগ অনুসারে ক্যালিফোর্নিয়া পুলিশ তাকে গ্রেফতার করে। ঘটনা জনসম্মুখে আসার পর গ্র্যান্ট গণমাধ্যমের সামনে দুঃখ প্রকাশ করেন ও দোষ স্বীকার করেন। আশ্বস্ত করেন পরবর্তী দাম্পত্য জীবনের সমস্যাগুলোর সমাধান করবেন। কিন্তু পরবর্তীতে 2000 সালের দিকে গ্র্যান্ট হ্যারির বিবাহ বিচ্ছেদ ঘটে। হলিউডের জনপ্রিয় অভিনেত্রী উইনানো রাইডার হিটস, দ্য ক্রুসিবল এবং বেথ লিউসিসের মতো চলচ্চিত্রে কাজ করে উঠে আসে সেরাদের তালিকায়। তবে চুরির মতো অপরাধে জড়িত থাকার অভিযোগে হারান জনপ্রিয়তা। 2001 সালে সাব 5th অ্যাভিনিউতে পোশাক চুরি করার অপরাধে গ্রেফতার হন। দোকানে সন্দেহভাজন চলাফেরা করায় নিরাপত্তা কর্মীদের সন্দেহ হয়। পরবর্তীতে তার ব্যাগ তল্লাশি করে কয়েকটি পোশাক পান। পোশাকগুলো একজন মহিলা ক্রেতার কাছ থেকে চুরি করে বেরিয়ে যাচ্ছিলেন। যদিও আদালতে রাইডার জানান নিরাপত্তারক্ষীরা তাকে প্রহার করেন। সে সময় আদালত তাকে 36 মাসের কারাদণ্ড দিয়েছিল। অভিনয়, গান আর নানা দক্ষতায় ভক্তদের মনে জায়গা দখল করে নেন প্রত্যেকেই। কিন্তু বাস্তব জীবনে তারা কেমন? আসলে সবাই ধোয়া তুলসী পাতা নন। কি অদ্ভুত না ব্যাপারটা।